এই ছবিটা, আচ্ছা এই ছবিটা একটু বলি। এই ছবিটা আপনাকে একটা ইমপ্রেশন দিবে, ডেটা কত দ্রুত জেনারেট হয় সেটার একটা ইমপ্রেশন দিবে। এটার ইমপ্রেশনটা কি আপনি দেখেন, এই ছবিটা যদিও 2-3 বছর আগের। আপনি কি বলে, যত ডেটা, রেড কালার সার্কেলটা, এতদিন পর্যন্ত যত ডেটা আমাদের জেনারেট হয়েছে লাস্ট 2 ইয়ার্সে, সরি ব্লুটা হচ্ছে 10%, এতদিন পর্যন্ত যত ডেটা জেনারেট হয়েছে লাস্ট 2 ইয়ার্সে 90% ডেটা তার 9 গুণ বেশি ডেটা জেনারেট হয়েছে। তাহলে আপনি এটা মানে এটা চিন্তার বাইরে। আপনি এতদিন পর্যন্ত যত ডেটা জেনারেট হয়েছে তার থেকে 90% ডেটা জেনারেট হয়েছে মাত্র 2 ইয়ার্সে। কথা বোঝা গেছে? এই 2 বছরে এতগুলা ডেটা জেনারেট হওয়াতে এখন তো আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন যে ডেটা দেখেন কত দ্রুত জেনারেট হয়। আমি যদি এই স্ট্যাটিস্টিক্সটাকে 2018 সালের ধরি, তাহলে জন্মলগ্ন থেকে 2018 সাল পর্যন্ত যত ডেটা জেনারেট হয়েছে 10%, জাস্ট লাস্ট 2 ইয়ার্সে জেনারেট হয়েছে 90%। তাহলে ডেটা জেনারেট হওয়ার গতিবেগ এবার বুঝছেন? পাহাড়ের ঢল নামলেও এইভাবে নদী উপচে পানি শহর গ্রাম ভেসে যায় না, ডেটা যেভাবে জেনারেট হয়ে ভাষায় দিতেছে। এই ছবিটা হলো ভ্যালোসিটির ছবি, কত দ্রুত ডেটা জেনারেট হয়। ঠিক আছে, ডেটা জেনারেট যে আরো দ্রুত হয় তার একটা নমুনা হলো এই ছবিটা দেখেন। এখানে আপনি দেখেন আমাদের ইউনিট গুলা কি, টেরাবাইট, গিগাবাইট, টেরাবাইট, তাই তো? এখন আমরা কিসের কথা বলি? টেরাবাইট না নাকি কিসের কথা বলি? টেরাবাইট তো স্যার। রেসপন্স করতে হবে, ক্লাসে রেসপন্স না অ্যাটেন্ডেন্স। তো টেরাবাইট থেকে পেটাবাইটে আসতে কতদিন লাগতে পারে আমাদের? আর 1000 টেরাবাইটে 1 পেটাবাইট হয়। অলরেডি কি পেটাবাইট ইউজ? স্যার 1 বছর, 1 বছর 2 বছর ধরলাম। 1000 পেটাবাইটে আপনার এক্সাবাইট, 1000 এক্সাবাইটে 1 জেটাবাইট। এই জেটাবাইট পর্যন্ত আসতে কতদিন লাগতে পারে? 30 বছর, 40 বছর, এর বেশি? এতদিনও লাগবে না মনে হয় স্যার 5 বছর। এতদিনও লাগবে না। আচ্ছা আমি ধরে নিলাম 30 বছর লাগবে। 30 বছর পর আপনার যখন এক সময় 1000 জেটাবাইট হবে, সেই ইউনিট তো আপনার আর নাই। 1000 জেটাবাইটের পর আপনি কি বলবেন? নতুন ইউনিট আর নাই। তাহলে ডেটা জেনারেট যে এত দ্রুত হইতেছে, আপনার ইউনিট গুলোই শেষ হয়ে যাচ্ছে। এটা হলো ভ্যালোসিটির সবচেয়ে বড় এক্সাম্পল। তাহলে বিগ ডেটা কি দেখেন, ডেটা সেটস সো লার্জ এন্ড কমপ্লেক্স দে বিকাম ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ দ্য এক্সিস্টিং টেকনোলজি। স্বাভাবিক টেকনোলজি ইউজ করে এই ডেটাবেজের উপর কাজ করা খুব কঠিন। বিগ ডেটা ইজ নট data, এটা ডেটা না, রাদার ইট বিকামস এ কমপ্লিট সাবজেক্ট হুইচ ইনভলভস ভেরিয়াস টুলস, টেকনিক্স এন্ড ফ্রেমওয়ার্কস। ঠিক আছে, অনেকগুলো ডেফিনিশন এখানে আছে। বিগ ডেটা ইজ এ টেকনিক টু স্টোর, লাস্ট পয়েন্ট আমি বলছি, বিগ ডেটা ইজ এ টেকনিক টু স্টোর, প্রসেস, ম্যানেজ, অ্যানালাইসিস এন্ড রিপোর্ট a huge amount of varieties of data at the required speed and within the required time to allow real time analysis and reaction. রিয়েল টাইম অ্যানালাইসিস এন্ড রিঅ্যাকশনের জন্য আপনার যেভাবে ডাটাগুলোকে স্টোর করা হয়, প্রসেস করা হয়, ম্যানেজ করা হয়, অ্যানালাইসিস করা হয়, রিপোর্ট জেনারেট করা হয়, এই ফুল প্রসেসটা, ফুল ফ্রেমওয়ার্কটা হচ্ছে বিগ ডেটা। এটা আসলে একটা টেকনিক। এটা এখন এত বড় একটা ইস্যু যে এটা একটা টেকনোলজির পর্যায়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই 3টা ভিকে বিগ ডাটার মাধ্যমে সলভ করা হয়। ডাটাগুলো এক্সট্রিমলি লার্জ ভলিউমের ডাটা হবে, এক্সট্রিমলি হাই জেনারেট হওয়া ডাটা হবে, আর ওয়াইড ভ্যারাইটিস অফ ডাটা হবে। ঠিক আছে, ভলিউম তো আমরা বুঝে ফেলছি, রাইট? আয়তন, ওই যে একটু আগে যে দেখলাম যে আপনি বললেন 1000 টেরাবাইট, এত এক্সাবাইট, এত জেটাবাইট, দিস ইজ কল্ড ভলিউম। ভেলোসিটি মানে হলো খুব দ্রুত জেনারেট হয়, ইটস টাইম, খুব দ্রুত। আপনি ধরেন এই মুহূর্তে ফেসবুকে একটা বাটনে, লাইক বাটনে ক্লিক করলেন, এটা কিন্তু একটা ডেটা জেনারেট হয়ে গেল। এই যে আমার কারেন্ট লাইট চলতেছে, ডেটা জেনারেট হচ্ছে, বিভিন্ন ধরনের ডেটা জেনারেট হয়, খুব দ্রুত হয়। বলেন স্যার, ডেটাবাইট শেষ হয়ে গেলে তখন কি করব স্যার? আমি এই চিন্তাই করে গেছে রে। এই নাহিদ, আপনি নেক্সট ক্লাসে করেন কি করবেন? নতুন টেকনোলজি বের হবে। 1000 একটা এমন হইতে পারে যে 1000 জেটাবাইট মানে 1 বিট, আবার 0 থেকে শুরু, বুঝছেন? 0 কালির পরে তো আর কিছু নাই, নতুন কিছু বের হবে, কিছু একটা তো দুনিয়া তো চলবে। অথবা যদি আর কিছু না হয় বুঝতে হবে কিয়ামত আসন্ন, যে কোনো একটা কিছু হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়াইড ভ্যারাইটিস অফ ডেটা। বিভিন্ন ধরনের ডেটা আছে। ডেটা কয় ধরনের হয়? ডেটা 3 ধরনের ডেটা হয়। একটাকে বলা হয় হচ্ছে আপনার স্ট্রাকচার ডেটা, আরেকটাকে বলা হয় সেমি স্ট্রাকচার ডেটা, আরেকটাকে বলা হয় আনস্ট্রাকচার ডেটা। স্ট্রাকচার ডেটা মানে হচ্ছে যে সমস্ত ডেটাগুলোকে রিলেশনাল ডেটাবেসে, আপনারা যেগুলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সে করছেন, যে সমস্ত ডেটাগুলোকে রিলেশনাল ডেটাবেসে ম্যানেজ করা যায় সেই সমস্ত ডেটাগুলোকে বলা হয় স্ট্রাকচার ডেটা। বুঝা গেছে? যে সমস্ত ডেটাগুলোকে রিলেশনাল ডেটাবেসে সামহাউ ম্যানেজ করা যায় সেগুলোকে বলা হয় স্ট্রাকচার ডেটা। টেবুলার ফর্মে রিপ্রেজেন্ট করা যায়। স্যার, এগুলোর কি ইনফরমেশন বলা যায়? না না না, কোথায় ইনফরমেশন করে? ডেটাগুলোকে আপনি রাখবেন, সেখান থেকে ইনফরমেশন অন্য জিনিস, আমাদের কোর্সের সাথে ইনফরমেশন ওইভাবে রিলেটেড না। যে সমস্ত ডেটাগুলোকে টেবুলার ফর্মে রিপ্রেজেন্ট করা যায় সেই সমস্ত ডেটাগুলো হচ্ছে স্ট্রাকচার ডেটা, যেমন টেক্সট বেসড ডেটা।
টেক্সট বেসড ডেটাগুলো স্ট্রাকচার ডাটা। যেমন ধরেন আমাদের ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের একটা চমৎকার ডেটাবেস আছে, রাইট? এই ডেটাবেসে যে ডেটাগুলো আছে, প্রায় 12 কোটি মানুষের ডেটা আছে, এই ডেটাগুলো কিন্তু অলমোস্ট সব স্ট্রাকচার ডেটা। স্যার ওই যে আপনি ওখানে যদি ছবিও রাখেন একজনের, বাট ওইটা আপনি টেবুলার ফর্মে রাখছেন, দিস ইজ নট অবজেক্ট ওরিয়েন্টেড ডেটা। স্যার একজন স্টুডেন্ট স্যার জয়েন করছিল, ওনার নাকি ইলেকট্রিসিটি চলে গেছিল, এখন আর ঢুকতে পারতেছে না স্যার। গ্রুপে মেসেজ দিচ্ছে রিফাত তাসনিম। রিফাত তাসনিম, দেরি কেন আর? স্যার বলতেছে আমি জয়েন করছিলাম কিন্তু ইলেকট্রিসিটি যাওয়ার কারণে রাইট? স্ট্রাকচারটা হচ্ছে টেবিউলার ফর্মে রিপ্রেজেন্ট করা যায় না, টেবিল আকারে রাখা যাবে না, রো কলামের মধ্যে রাখা যাবে না। যেমন ধরেন একটা ভিডিও, একটা অডিও, একটা ফটো, সেন্সরের ডেটা। সারা দুনিয়া এখন সেন্সরের ডেটা। আপনি যে অফিসে ঢুকতেছেন, দেখেন আপনার অফিসের ডোর গুলাতে সেন্সর লাগানো না? আপনার বাথরুমের কি বলে ওয়াশরুমের বেসিনের কলে সেন্সর লাগানো, আপনার লাইটের মধ্যে সেন্সর লাগানো, সবকিছুতে ডিটেক্টর, যত ডিটেকশন সিস্টেম আছে সেন্সর লাগানো। তো এই ডাটাগুলো যাচ্ছে কোথায়, কিভাবে ম্যানেজ হয় সেই ডাটাগুলো? ওয়েব বেসের ডাটা, জিপিএস এর ডাটা, মোবাইলের ডাটা, সব হচ্ছে আনস্ট্রাকচার ডাটা। এগুলাকে টেবুলার ফর্মে রিপ্রেজেন্ট করা যায় না, তখন এগুলাকে অবজেক্ট আকারে বা অন্য কোনো প্রসেসে রিপ্রেজেন্ট করতে হয়। ওই সমস্ত ডাটা রিপ্রেজেন্টেশনটা অন্যরকম। নেক্সট হচ্ছে সেমি স্ট্রাকচার ডাটা। সেমি স্ট্রাকচার ডাটা হচ্ছে না স্ট্রাকচার না আনস্ট্রাকচার, এর মাঝামাঝি। অর্থাৎ এগুলাকে টেবুলার ফর্মে রিপ্রেজেন্ট তো করা যায় না, এগুলাকে তো টেবুলার ফর্মে রিপ্রেজেন্ট করা যায় না বলার থেকে এটা বলা বেটার যে কোনো রকম ধাক্কা ধুকে অনেকে রিপ্রেজেন্ট করে, বাট এটা সুন্দরভাবে ম্যানেজ করা যায় না। যে লেখা আছে দেখেন লাস্ট লাইনটা, বা ইট ইজ নট ফরম্যাটেড ইন দ্য ফর্ম অফ রো এন্ড কলাম। রো এন্ড কলামের মধ্যে আনস্ট্রাকচার সেমি স্ট্রাকচার রাখা যায় না। সেমি স্ট্রাকচার ডাটাগুলো কোনগুলো? যেমন এক্সএমএল ডেটা, ওয়েব কি বলে এইচটিএমএল ডেটা, এই ধরনের কিছু ডেটা আছে। আমরা অর্থাৎ ওয়েব টেকনোলজিতে আমরা যে সমস্ত ডেটাগুলো ইউজ করি, সেই সমস্ত ডেটাগুলো সেমি ম্যানেজ করতে হয় ট্রেডিশনাল সিস্টেম দিয়ে। এই ডাটাগুলোকে যেমন এক্সএমএল এর ডেটা, ওয়েব কি বলে এইচটিএমএল এর ডেটা, এই ধরনের কিছু ডেটা আছে। আমরা অর্থাৎ ওয়েব টেকনোলজিতে আমরা যে সমস্ত ডেটাগুলো ইউজ করি, সেই সমস্ত ডেটাগুলো সেমি স্ট্রাকচার। তো এই 3 ধরনের ডেটা কিন্তু এখন আপনার লাইফে চলে আসছে। এই ডাটাগুলোকে আপনার ম্যানেজ করতে হয় ট্রেডিশনাল সিস্টেম দিয়ে। এই ডাটাগুলোকে ম্যানেজ করা খুবই কঠিন, তখনই লাগে বিগ ডাটা সলিউশন। বিগ ডাটা একটা সলিউশন। এই যে 3 ধরনের ডেটা আছে, এই 3 ধরনের ডেটার মধ্যে প্রায় অলমোস্ট 85 to 90% ডেটাই হচ্ছে দুনিয়াতে আনস্ট্রাকচার্ড। অনলি 10% to 12% ডাটা হচ্ছে স্ট্রাকচার ডাটা। অথচ আমরা কিন্তু স্ট্রাকচার ডাটা নিয়েই করে আসছি, ওইটাই ম্যানেজ করতে পারি না। আনস্ট্রাকচার ডাটাই দুনিয়াতে সব, ঠিক আছে? এই সবগুলা মিলেই আমার হয় মাল্টি স্ট্রাকচার ডাটা। সো একটা বিগ ডাটা প্রবলেম, যে প্রবলেমটা আমরা সলভ করব, সেই প্রবলেমটা হচ্ছে বিভিন্ন ধরনের ডাটাগুলোকে ম্যানেজ করার জন্য আমার যে সলিউশনটা লাগবে, যে ফ্রেমওয়ার্কটা লাগবে, সেটাই হচ্ছে বিগ ডাটা। স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার, আনস্ট্রাকচার। ওকে, এখন আসেন বিগ ডাটার আন্ডারে কি কি আসে, কোন কোন ইস্যুগুলা বিগ ডাটার আন্ডারে আসছে অলরেডি। যেমন প্লেনের ব্ল্যাক বক্সের ডাটা, হ্যাঁ, সব এগুলো কিন্তু বিগ ডাটা সলিউশনের মাধ্যমে ম্যানেজ করতে হবে, ট্রেডিশনাল সিস্টেমে আপনি পারবেন না। সোশ্যাল মিডিয়া, যত সোশ্যাল মিডিয়া দুনিয়াতে আছে, স্টক এক্সচেঞ্জের ডাটা, পাওয়ার গ্রিডের ডাটা, ট্রান্সপোর্টের ডাটা, সার্চ ইঞ্জিনের ডাটা, অল আর ডাটা। কিন্তু তাহলে দুনিয়ায় আপনি আপনার ডানে বামে উপরে নিচে খালি ডাটা আর ডাটা। সো এই সমস্ত ডাটাগুলোকে যদি আপনি ম্যানেজ করতে চান, ডাটাগুলোকে ব্যবহার করতে চান, লাইফকে আরাম দিতে চান, তাহলে ট্রেডিশনাল সিস্টেম দিয়ে হবে না, বিগ ডাটা সলিউশনে যাইতে হবে। এর জন্য বলা হয় বিগ ডাটা আসলে কোনো ডাটা না, রাদার এই ধরনের ডাটাগুলোকে ম্যানেজ করার একটা ফ্রেমওয়ার্ক। বোঝা যাচ্ছে কথাটা একটু একটু? তাহলে বিগ ডাটার লাইফ সাইকেলটা কি? এটা হচ্ছে একটা বিগ ডাটা। বিগ ডাটা হচ্ছে ডাটাটা ক্রিয়েট করা থেকে শুরু করে এটাকে ক্যাপচার করবেন, কার্টুন করবেন, প্রসেস করবেন, ভিজুয়ালাইজ করা পর্যন্ত একটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে আপনার বিগ ডাটা। ঠিক আছে?